এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আগে অতীতে যে সরকার ছিল সে সময় বহু রাজনৈতিক খুন হয়েছে। উনিশশো 93 সাল থেকে 2017 পর্যন্ত আমার কাছে যতগুলি তথ্য রয়েছে সবগুলি তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই। যতগুলি তথ্য রয়েছে 15,589 জন খুন হয়েছে। এর মধ্যে কয়েকশো খুন রাজনৈতিক খুন। তখন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সকল রাজনৈতিক পরিবারে, যে সকল রাজনৈতিক পরিবারে লোক খুন হয়েছে তাদের পরিবারে যদি কেউ উপযুক্ত থাকে বা যিনি মারা গিয়েছেন তার উপর নির্ভরশীল কোনো লোক থাকে, তাহলে তাদের পরিবারে একটা সরকারি চাকরি দেওয়া হবে। এটার নাম স্কিম ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বার্স অফ ফ্যামিলি অফ পার্সনস কিল্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স। উগ্রপন্থী হত্যায় অনেক মারা গেছে, এটা শুধু রাজনৈতিক হত্যায় এই সরকার একটা স্কিম করেছিল। তখন স্কিমটা ছিল, স্কিম ওয়াজ নোটিফাইড, যে নোটিফাই হচ্ছে 23/12/2020। Initially, the scheme was notified for providing employment to members of family persons killed in political violence till 9/3/2018। অর্থাৎ 9/3/2018 পর্যন্ত অতীতে যত রাজনীতিক খুন হয়েছে তাদের পরিবারে যদি কোনো লোক থাকে এবং তারা যদি দরখাস্ত করে সরকারের নিয়ম অনুযায়ী, তাহলে সেটা আমরা তাদের পরিবারে উপযুক্ত থাকলে তাকে আমরা একটা সরকারি চাকরি দেব। পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে ক্যাবিনেট বসে ঠিক করলো the same was amended, স্কিমটা amended and the words till 9th March 2018 was omitted। মানে এদিন এটা বাদ হয়ে গেল। অর্থাৎ যে কোনো সময় এটা যদি বাদ যায়, অ্যামেন্ড হওয়ার পরে ক্যাবিনেট সিদ্ধান্ত নিল, এটা বাদ যাওয়ার পরে কি হলো, যদি কোনো সময় কোনো পলিটিক্যাল ভায়োলেন্সে বা কোনো পলিটিক্যাল মার্ডার হয়, সেই পরিবারকে রাজ্য সরকার চাকরি দেবে। এবং কতগুলি নিয়ম কানুন মেনে করা হয়েছে। এই যে পলিটিক্যাল মার্ডার কে ডিসাইড করবে? এটা সাধারণত এটা পলিটিক্যাল মার্ডার হয়েছে কিনা, না এমনি কি জমি বিবাদ নিয়ে হয়েছে, না কি ব্যবসা নিয়ে হয়েছে, না দুই বন্ধুর ঝগড়া হয়েছে, না ক্লাবের হয়েছে, এগুলি পুলিশ ভালো বলতে পারবে। সেই জন্য পুলিশ রিপোর্টের উপরে ডিপেন্ড করে। শুধু এটা নয়, আবার দেখতে হবে তার উত্তরাধিকার কেউ রয়েছে কিনা, এটা আবার পুলিশ দেখার দায়িত্ব নয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ডিএম উপর ডিপেন্ড করে, ডিএম সেই লেভেলে এসডিএম বা তহসিল হয়ে ইনকোয়ারি হয়ে তার পরিবার, তার উপযুক্ত কে আছে তা দেখে। এই রিপোর্ট আসার পরে একটা স্ক্রুটিনি কমিটি বানিয়ে দিয়েছে। এটা তারা দিলেই হবে না, তাহলে স্ক্রুটিনি কমিটি আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ অনারেবল মিনিস্টার পাওয়ার, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাকে চেয়ারম্যান করে 5+1 একটা কমিটি বানানো হলো।
এই কমিটিতে রয়েছে সেক্রেটারি ল, রয়েছে আইসিএ ডিপার্টমেন্ট, রয়েছে আইজিপি, রয়েছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্টর আইসিএ। তো আইসিএ ডিপার্টমেন্ট মানে সেক্রেটারি আইসিএ, তাহলে ল সেক্রেটারি থাকবে, আইসিএ সেক্রেটারি থাকবে, আইজিপি থাকবে, হোম ডিপার্টমেন্টের একজন থাকবে এবং ডাইরেক্টর আইসিএ থাকবে। এ ছাড়া আমি অ্যাজ এ মিনিস্টার চেয়ারম্যান থাকবো। এই পর্যন্ত আমরা 38টা পিটিশন পেয়েছি। 38টা পিটিশনের মধ্যে আমরা অলরেডি জব প্রোভাইডেড 18 জনকে চাকরি দেওয়া হয়েছে, আরো 11 জনের নাম আমরা সুপারিশ করেছি। 5টা পিটিশন রিজেক্ট হয়েছে, কারণ পলিটিক্যাল গ্রাউন্ড প্রুভ করতে পারেনি, সেজন্য রিজেক্ট হয়েছে। এবং 4টার মতো পিটিশন আরো ইনকোয়ারিতে বাকি রয়েছে। এবং আপনারা জানেন একটা ফর্ম পাওয়া যায় এসডিএম অফিসে, সেই এসডিএম অফিসে ফর্ম মাধ্যমে ফিল আপ করে তার প্রেয়ার করতে হয়। যারা এর মধ্যে যে লোকগুলি মারা গেছে, যারা 18 জন চাকরি পেয়েছে যাদের পরিবারে, তারা হলো বিশালগড়ের লেম্বুটিলার বীরলাল সরকার মার্ডার হয়েছিল, পলিটিক্যাল মার্ডার। তার পরিবারে 18 বোলা কিল্লার গৌরহরি মলসুম, উনার পরিবারে চাকরি পেয়েছে। যেটা রাজনগর পিয়ারবাড়ি বিলোনিয়া অমূল্য মালাকার, উনার পরিবারে চাকরি পেয়েছে। চানমোহন ত্রিপুরা গন্ডাছড়া গন্ডা তুইসার, উনার পরিবারে চাকরি হয়েছে। টুনু শুক্ল বৈদ্য জলাই কৈলাসহর, উনার পরিবারে চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব দশদা কাঞ্চনপুরের, উনি মার্ডার হয়েছিল, উনার পরিবারে চাকরি পেয়েছে। নিশিকান্ত চাকমা চৈলেংটা, উনার পরিবারে চাকরি হয়েছে। লিটন বিশ্বাস মোহনপুর তারানগর, ওর পরিবারে চাকরি হয়েছে। সচিরানী চৌধুরী শান্তির বাজার সাউথ ত্রিপুরা, উনার পরিবারে চাকরি হয়েছে। মৃদুল দত্ত মতাই বিলোনিয়া, উনার পরিবারে চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজন সারাসীমা বিলোনিয়া, উনার পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথ, উনি শ্রীনগর সাবরুম মনুবাজার, উনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নম ওয়েস্ট চকবাড়ি বাইকুড়া, উনার পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকার শান্তিপাড়া কামালঘাট, উনার পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পাল কলকলিয়া পিএস সিদাই, উনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথ মনুবাজার সাবরুম, পলিটিক্যাল মার্ডার হয়েছিল, উনার পরিবার চাকরি হয়েছে। হারদন দত্ত মনুবাজার সাবরুম, উনার পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী মজুমদার মনুবাজার সাবরুম, উনার পরিবারে চাকরি। এই 18 জন অলরেডি প্রোভাইডেড। আরো আমরা 11 জনের নাম সুপারিশ করেছি। পরবর্তী সময় এগুলি ল ডিপার্টমেন্ট হয়ে ফাইন্যান্স হয়ে তারপরে তাদের ব্যবস্থা হবে। आने के बाद আমরা এক স্কিম চালু किया, scheme for providing employment to members of family of persons killed in political violence. Scheme was notified on 23/12/20. Initially, the scheme was notified for providing employment to members of family of persons killed in political violence till 2018. Later, at present Chief Minister in the cabinet, after prolonged discussion, the same was amended and the words till 9th March 2018 was omitted. That means any time, any political murder, if it is proved is a political murder, then his family, if is there, they will get benefit. In the meantime, and for selection of the candidate, there is a scrutiny committee under the chairmanship of myself and Secretary Law and Secretary ICA Department and IGP and representative of the Home Department and Director ICA. 1+5 committee was there. Total applications 38. Job already provided 18. Recommended by scrutiny committee
more 11. Petition rejected 5. Petition under inquiry 4. This is the main thing. And I already mentioned the name also. I think no need at all. हमारा गवर्नमेंट का ये मतलब है स्टेट में कोई पॉलिटिकल मर्डर नहीं होना चाहिए, इसीलिए कौन सीपीएम है, कौन कांग्रेस है, कौन बीजेपी है, दिस इज नॉट द क्वेश्चन. गवर्नमेंट फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल. सो ये गवर्नमेंट का जिम्मेदारी है, हमारा स्टेट में कोई पॉलिटिकल मर्डर नहीं होना चाहिए. 93 से 2017 तक टोटल मर्डर हुआ 15,589 as per my information. It is a government information, other information not available. And out of this, more than 300 political murder. It is a not only this one, 1978 to 1988, 10 years also huge murder was there, and political murder also. This is the actual position. That was the regime of the left front. All left front. Most of the victims are from which party? Maximum the victim of the Congress. Due to this, हम इसलिए बोल रहे हैं, ये कांग्रेस भाई लोग जो लीडर है उनको हम पूछ रहे हैं, सीपीएम लोग इतना मर्डर किया कांग्रेस लोगों ने, कांग्रेस लोग को, इसके बाद भी असेंबली में अलायंस है, ऐसे बार एसोसिएशन में मोस्ट वाली काल चुनाव है, बार एसोसिएशन में उधर भी अलायंस किया. ये कैसा शर्म का बात है, जिसके घर में मर्डर हुआ वो कैसे सोचेगा कांग्रेस के बारे में. ऑल्दो उनको कोई आइडियोलॉजी एट प्रेजेंट नहीं है. थैंक यू. আপনি আপনার কথা শুনছি না 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 আপনার প্রথম চোটে কোশ্চেন ডিফেক্টিভ. ইউ আস্ক রেগুলেটরি কমিশন, ইউ ডোন্ট নো. গভর্নমেন্ট কোনোদিন, আপনি কিছু জানেন না, গভর্নমেন্ট কোনোদিন বিদ্যুৎ বাড়ায় না. আমি কথাই গভর্নমেন্ট, আপনি বারবার বলছেন আপনারা সিস্টেম জানেন না. প্লিজ ইউ গো টু রেগুলেটরি কমিশন. আমি বারবার বলছি নো, গভর্নমেন্ট করতে পারবে না. গভর্নমেন্ট কোন, এটা আপনার কাছে, কারণ আপনাকে তো আমি একটু লজ্জা দিয়েছি, সেই জন্য আপনি একটা কোশ্চেন করে ডাউন করতে চান. আই নো. আরে ভাই 35 ইয়ার্স आई एम पीपल सिविल 35 ইয়ার্स ब्रदर. अरे 35 साल तक एमएलए है भाई, और पॉलिटिक्स 50 साल का ज्यादा है भाई. थामिए, क्या बात कर रहे हैं सर. पहले तो गड़बड़ कर दिया, हमको अवेलेबल नहीं है. सर यू आर द लॉ मिनिस्टर. একটা কোশ্চেন ना, नॉट एट ऑल लॉ मिनिस्टर. इट इज ऑल्सो रॉन्ग. आई एम नॉट एट ऑल लॉ मिनिस्टर. Chief Minister. I am not Lord Minister. I am a parliamentary affairs minister. I am election department minister. I am agriculture and horticulture department minister. I am a minister of power. ये TSACL not under the government. TSACL not under the government. It is a company and corporation. It is formed by the then left front government. And any tariff or other things, regulatory commission has direct direction is there. This is the system. First, you should go there. I know nobody you are going there. That's because you are always interested to question to minister. As because they are expert. Due to this, you are not going there. I will request all of you, you go there. Then you will be actual answer will be given by them. দলের পক্ষে দলীয় ভাবে সরকারের কাছে কোনো এরকম আবেদন জানানো হয়েছে যে তাদের দলের কোনো ভূমিকা আছে কি? কাদের দলের মানে কংগ্রেসের এরকম সিস্টেম নেই. না, না, system- সরকার আসার আগে, সরকার আসার পরে ভারতীয় জনতা পার্টি মনে করেছে রাজনৈতিক খুন বন্ধ হওয়া উচিত. তখন দিদেন চিফ মিনিস্টার এবং ক্যাবিনেট হ্যাজ টেকেন ডিসিশন. এত তারিখ পর্যন্ত 9/3/18 পর্যন্ত যারা যারা মার্ডার হয়েছে, যে দলের হোক, দে উইল গেট বেনিফিট. বেনিফিট মিনস গভর্নমেন্ট এমপ্লয় যদি উত্তরাধিকার থাকে. এক,
এরপরে আমাদের প্রেজেন্ট চিফ মিনিস্টার প্রশাসনের সাথে আলাপ করে দেখলো আরো বেশি আমরা সুবিধা করে দিই, কোনো পলিটিক্যাল মার্ডার কখনো হলে সেই জন্য তারিখটা উঠে গেল। এখনো যদি কোনো পলিটিক্যাল মার্ডার হয়, যদিও হয় না, হবে না আমরা মনে করি, তাহলেও বেনিফিট পাবে। সময়ের জন্য এরকম না, এটা কোন রাজ্যে করতে পেরেছে? সবাই একটা রাজনীতির চিন্তা করে, আমার লক্ষ্য হলে তারপর নো, এখন তো প্রশাসন বিজেপির, আমরা রাখলাম কেন? এখন তো কেউ পলিটিক্যাল মার্ডার করতে পারে। সিপিএম কে বিশ্বাস নেই, সিপিএম কে কোনো মতে বিশ্বাস করি না। এরা সিপিএম সন্ত্রাসবাদী দল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা বললে আমি মানি না, সিপিএম জীবনে শুধরাবে না। সিপিএম পলিটিক্যাল মার্ডার করতে পারে, এই জন্য আমরা আগের থেকেই রিস্ক নিয়ে রাখি, যাতে এরকম থেকে সতর্ক থাকে। আমরা কোন পার্টিকুলার দলকে বেনিফিট দেওয়ার চেষ্টা করি নাই। কংগ্রেস তো তখন কংগ্রেস মেরেছে বেশি, কিন্তু দুঃখ হয় 12 শিশুর নির্বাচন, দুঃখ হয় বিধানসভা নির্বাচন, দুঃখ হয় তারা যখন সমঝোতা করে। এই যে খুন হয়েছে, এই পরিবারগুলিকে তারা কনসিডারেশন আনেনি, তাদের কথা চিন্তা করা উচিত ছিল। এখানে যে খুন হয়েছে খয়েরপুরে, কংগ্রেস কর্মী খুন হয়েছে, কংগ্রেসের ভালো পজিশন ছিল, এই বণিক চমনি, তারও প্লেয়ার এসছে, যদি পলিটিক্যাল হয় পাবে। কিছু মামলা এরকম ছিল, যেমন আপনারাও নিজেরাও বলেছিলেন, যেমন রবি লিটন একটা বিতর্কিত খুন, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সন্ধ্যায় তাদের পরিবার থেকে কোনো প্লেয়ার আসেনি। না সন্ধ্যায় বলেছিল অ্যাক্সিডেন্ট, এরকম অনেক কিছু, অনেকগুলো মামলা। একটা কথা বলি, আমি জানি একটা কথা, আপনারা বুঝে নি, আপনারা ব্যাপারটা ভালো করে জাগাত যাবেন। অনিল দে একটা লোক মারা গেছে, জলেপা সাবরুম, আমি জানি পলিটিক্যাল মার্ডার, তাকে আমরা দিতে পারিনি কেন, আমি নিজে জানি। সেখানে ডেড বডি, সেই বাড়িতে পর্যন্ত গেছি আমি, আমার পার্সোনাল নলেজ চলবে না। অ্যাজ এ মিনিস্টার আমার পার্সোনাল নলেজ সেখানে চলবে না। ওই পুলিশ রিপোর্ট যা আসবে তার উপর ডিপেন্ড করতে হবে। কোনোদিন জাজ সে যদি নিজে দেখেও, সে কিন্তু তার সাক্ষী প্রমাণ আসতে হবে না। যদি সাক্ষী হিসেবে আসতে হয়, তাকে চেয়ার থেকে ছেড়ে গিয়ে তাহলে সাক্ষী দিতে হবে, পুলিশকে বলতে হবে আমি জানি। আপনাদের অভিযোগ তো তখন পুলিশ বায়াস ছিল, কি পুলিশ তখন বায়াস ছিল। ছিল তো, হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তো অনেক যোগ্য মানুষ তারা কিচ্ছু করতে পারবো না। আমরা তো আর এটা আইনটাকে চেঞ্জ করতে পারবো না। আমরা তো বারবার বলছি, আমি তো জানি আপনারা যেটা বলছেন পুলিশ রেকর্ড নেই, থানা বলছে আমাদের কাছে কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নেই। আর আমরা লবি লিটন বলছেন কোনো পরিবার আসেনি। যতই পিটিশন এসছে আমাদের কাছে আসছে, 38টা পিটিশন এসছে, পুলিশ ডাকেনি, সেই জন্য জমা দিতে পারছে না ওরা। পুলিশ, কিন্তু পুলিশ রিপোর্ট ইজ ইম্পর্টেন্ট। আমি আবার বলবো, আর বললাম যে ভাই, আরে তোমরা তো সত্যি বিপজ্জনক রে ভাই। কেরা হিন্দিতে কইতাম, আমরা তো ইয়ে ঘটনা, বামেদের সময় অনেক ঘটনার কোনো তথ্য পর্যন্ত পাওয়া যায়নি, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই। আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা, কালাছড়া স্কুলের পাশে, এটা হলো আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন শান্তিরবাজার থানার অধীনে। তাদের পরিবার মহেন্দ্র কুমার দাস, উনি মারা গিয়েছেন, ওনার স্ত্রীও সেদিন খুন হয়েছে, ওনার 2 ছেলে ওই দিন স্পটে খুন হয়েছে, আরেক ছেলে ওই দিনই ইনজুর্ড হয়েছে, হাসপাতালে গিয়ে মারা গেছে। ওই যিনি হাসপাতালে মারা গেছে ওনার স্ত্রীও আহত ছিল, পরে জীবিতে মারা গেছে। এতদিন পরে ওর দাদু, যিনি মহেন্দ্র কুমার দাস, ওনার নাতি নিকাশ দাস, ওনার বর্তমানে আরেক ছেলে জীবিত ছিল, তো ওনার ছেলে, তার জন্য আমরা সুপারিশ করেছি। এরকম তো এরকম অসংখ্য ঘটনা
অসংখ্য ঘটনা যে কল্পনা করা যায় না, যে কিন্তু অনেক ঘটনার এরা এসে কাঁদে, কিন্তু অনেক ঘটনার থানাতে পর্যন্ত রেকর্ড নেই, থানাতে পর্যন্ত রেকর্ড নেই। আপনারা জানেন এরকম অনেক ঘটনা। আমি কিছু মাত্র কতগুলি ঘটনার কথা মাত্র বলেছিলাম। আপনারা জানেন যে হোয়াইটে সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট আমরা কে সিপিএম খুন হয়েছে, যে কে কংগ্রেস খুন হয়েছে, আমরা কে বিজেপি, আমরা কোনো পলিটিক্যাল মার্ডার যদি হয়ে থাকে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, এগুলিকে আমরা গুরুত্ব দিয়ে বিচার করি। কারণ আমরা মনে করি রাজনৈতিক খুন আমাদের এই সময়ে, আমি যে সংখ্যাটা বললাম 2093 থেকে 2017 পর্যন্ত 15,589 তারিখ পর্যন্ত বলে দেব। যেমন 10/93 থেকে 19/5/93, 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 5/4/93 থেকে 15/6/93, 2 মাস 10 দিনে 88 জন খুন হয়েছে। 1/4/93 থেকে 15/2/95, 540 জন খুন হয়েছে 1 বছর 10 মাস 15 দিনে। এরকম অসংখ্য ঘটনা আমার কাছে রয়েছে, এবং এর মধ্যে কয়েকশো রাজনৈতিক খুন। আপনারা যদি দেখেন খোয়াই সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট কর্মী রসময় দেবের 93 বছরের বয়স্ক বৃদ্ধা, অনেকদিন পরে মনে করে দিচ্ছি, এগুলি বিধানসভায় অনেক বলেছিলাম। 93 বছরের বয়স্ক বৃদ্ধা মা হেমলতা দেবীকে ঘরের ভিতর আটকে রেখে সিপিআইএম দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করেছে এবং হত্যা করেছে। কৈলাসহরের চণ্ডীপুরের কালীশাসন চা বাগানের শ্রমিক কংগ্রেস সমর্থক ইন্টাক নেতা 50 পরীক্ষিত বাউরিকে কুপিয়ে হত্যা করেছে। 15/4/93 তারিখে শান্তির বাজার থানাধীন লাউগাং গ্রামের কংগ্রেস নেতা পরিমল সেনকে নিজ বাড়িতে বাম শাসক দলের দুর্বৃত্তরা খুন করেছে। 5/10/93 তারিখে বামফ্রন্ট দুর্বৃত্তরা ব্লক যুব কংগ্রেস সভাপতি সত্যজিৎ কর্মকারকে নৃশংসভাবে খুন করেছে। বাজারঘাট স্থিত ত্রিপুরা বিধানসভার সচিবালয় কর্মী তথা জাতীয় কংগ্রেস দলের সমর্থক পরিবারের সদস্য বিশ্বরঞ্জন মল্লিককে সিপিএম দুর্বৃত্তরা বর্বরোচিত কায়দায় খুন করেছে। জিরানিয়ায় মধ্যপাড়ায় কংগ্রেস কর্মী পার্থ চৌধুরী বাম শাসক দলের দুর্বৃত্তের দ্বারা খুন হয়েছে। চানমন ত্রিপুরা একটু আগে বলেছি ও খুন হয়েছে। নিশিকান্ত চাকমা ছামনু খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে। আমাদের আরএসএস এর 4 জন, শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক আরএসএস পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্বাঞ্চলের। সুদাময় দত্ত আগরতলার ইনচার্জ আরএসএস। ধীরেন্দ্রনাথ দে প্রচারক আরএসএস। শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক আরএসএস। এদেরকে 4 জনকে 1999 সনের 6 আগস্ট তাদেরকে খুন করা হয়েছে। শ্যামল সেনগুপ্ত, প্রদীপ ঘোষ জাতীয় কংগ্রেস কর্মী সাবরুম, অনিল দে জলেবা সাবরুম, দিলীপ শাহ মনুবাজার সাবরুম, অরিন্দম পথিক জাতীয় কংগ্রেস কর্মী আমলিঘাট সাবরুম, সোহাগগণ তুলাকোনা খয়েরপুর, দীপক বিশ্বাস বণিক্যচমনি খয়েরপুর, নিখিল দে খয়েরপুর, ভূষণ ঘোষ খয়েরপুর, ভজন ঘোষ খয়েরপুর, মন্টু দাস আগরতলা শহর, শ্যামল বর্ধন আগরতলা শহর, হারাধন দেবনাথ মোহনপুরের শিক্ষক, সুজিত গোস্বামী যুব কংগ্রেস নেতা, নৃপেন্দ্র দেবনাথ জাম্বুরা গাঁও সভার প্রধান। আমি জানা মতে এই জাম্বুরা গাঁও সভার প্রধান খোয়াই, তাকে দিয়ে হত্যালীলা শুরু করেছে, প্রথম হত্যা ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা আসার পর। দীপঙ্কর নাথ শর্মা খোয়াই জাতীয় কংগ্রেসের, দেবল দেব জাতীয় কংগ্রেস আগরতলা, স্বপন দাস আগরতলা, মধুসূদন শাহ আগরতলা, পরিমল শাহ আগরতলা। এখানে আমার কাছে পুরো খুনের কাহিনী তথ্য যেগুলি বলছি, 15,000 যেটা বলছি আরো রয়েছে। আমরা চাই একটা রাজনৈতিক খুন যাতে না হয়। বলতে পারবে 18 সন এই রাজ্যে ক্ষমতা আসার পরে কোন রাজনৈতিক খুন হয়েছে? খুন হতে পারে, খুনটা আলাদা জিনিস,
জমি নিয়ে বিবাদ নিয়ে খুন হতে পারে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া নিয়ে খুন হতে পারে, ব্যবসা নিয়ে খুন হতে পারে, রাজনৈতিক হত্যা আমি যদি দেখাই এগুলি আর চোখের জল চলে আসে। আমরা এই সরকার চিন্তা করেনি তখন বিজেপি ছিল, বিজেপি মাত্র কয়েকজন মাত্র দেখিয়েছি আমরা, অসংখ্য আমি জানি না। এরপরেও দুঃখ লাগে একটা নির্বাচনে কংগ্রেস সিপিএম সমঝোতা করতে যায়। কি বাধ্যবাধকতা আমি জানি না। যারা খুন হয়ে গেছে তাদের প্রতি এই দলের নেতাদের কি বক্তব্য রয়েছে? সুতরাং আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি এটা আপনাদের জানালাম। এটা ভাবলাম যে যেহেতু স্ক্রুটিনি কমিটি একটা রয়েছে, সেগুলি আমরা এখনো যারা বাকি আছে সারা রাজ্যে যদি বলে সেটা সিপিএম হলে আমার আপত্তি নেই। কংগ্রেস টিউজডে সময় যদি কোনো হুকুম হয়ে থাকে, কোনো সিপিএম কর্মী প্রেয়ার করবে, এসডিএম এর কাছে ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলে যদি পলিটিক্যাল মার্ডার। আপনারা জানেন কয়েকটা ঘটনা পুলিশ রিপোর্ট আসছে, দেয়ার ইজ নো রেকর্ড ইন দি পুলিশ স্টেশন। কিডন্যাপ করে খুন করে নিয়েছে, থানায় রেকর্ড পর্যন্ত নেই। মানুষ দরখাস্ত করতে পারছে না। তো এই হলো অভিশপ্ত 78 থেকে 88, শুধুমাত্র 93 থেকে 17 নয়, 78 থেকে 88 এই 10 বছরেও প্রচুর খুন হয়েছে। উগ্রপন্থীর হামলার কথা আমি বলতে যাচ্ছি না, এটা অসংখ্য লোক খুন হয়েছে। কিন্তু রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন, আহত কয়জন হয়েছে, রাজনৈতিক খুন কতজন হয়েছে, সব তথ্য আমার কাছে রয়েছে। যাই হোক, এই সরকারকে আমি ধন্যবাদ জানাই, তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এই রাজ্যের মানুষ তারা, কে কংগ্রেস করছে, কে সিপিএম করছে, কে বিজেপি করছে, সে কথা আমি যাচ্ছি না। এগুলি রাজ্য স্তরের নেতাদের নির্দেশে এইসব পলিটিক্যাল মার্ডার হয়েছে, সেগুলি স্মরণ করিয়ে দেওয়া দরকার। আমি জানি না এর মধ্যে বোধহয় একটা নির্বাচন হচ্ছে, বার ইলেকশন, সেখানেও বোধহয় কংগ্রেস সিপিএম বোধহয় একসাথে, আমি জানি না কিভাবে পারে, এরা কিভাবে ক্ষমার চোখে দেখবে। যেসব কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের পরিবার, কংগ্রেসের লিডারদের আমি জানি না কিভাবে মানুষ দেখবে। তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। রেগুলার কোনো চাকরি সিস্টেম অনুযায়ী রেগুলার হয় না। রেগুলার চাকরি কোনো জিনিস, এটা কত মাস পর্যন্ত একটা ইয়ে থাকে, সেই সিস্টেম অনুযায়ী, যেগুলি রেগুলার চাকরির যে সিস্টেম, নামটা রেগুলার বলে, সবসময় চাকরি কখনো এই সিস্টেমে রেগুলার হয় না। এটা কতগুলি নিয়ম আছে, যে সিস্টেম আছে ত্রিপুরা রাজ্যের রেগুলার চাকরি, সেই সিস্টেমে যার যার যোগ্যতা অনুযায়ী ভ্যাকেন্সি অবস্থা, ভ্যাকেন্সি পজিশন অনুযায়ী সেগুলো নিয়োগ হচ্ছে। কোথাও ক্লাস গ্রুপ ডি, কোথাও ক্লাস গ্রুপ সি, এগুলি যা যা নিয়ম আছে তাই হচ্ছে। কিসের আমার জমা পড়ছে 38। এটার মধ্যে তো কেউ মানে সিপিএম দলের সমর্থক নিয়ে কোনো চ্যাম্পিয়নটা নাই। আমরা কাছে তো এরকম আসে না। পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল মার্ডার। আবে 2022-এর চোরি নামে শহীদ নিয়ে একদম মারা গেছিলেন কোন স্ট্যান্ড, এটা প্রেয়ার করতে বলুন, প্রেয়ার করলে পাই। প্রেয়ার করলে পাইবো কিনা আমি জানি না, আপনি কিন্তু কথা ক্লিয়ার হইবেন। আচ্ছা, প্রেয়ার করবেন, ফর্ম পাবেন সাব ডিভিশন অফিসে, ফর্ম অনুযায়ী ফিল আপ করবেন, তখন শুরু হবে ইনকোয়ারি। ইনকোয়ারি একটা পুলিশ ইনকোয়ারি একটা হবে, আরেকটা ইনকোয়ারি হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই লোকের কোনো উত্তরাধিকারী আছে কিনা। যদি উত্তরাধিকারী থাকে তাহলে সার্ভাইভাল সার্টিফিকেট সহ এগুলি জমা দিতে হয়, এবং কয়েকজন যদি উত্তরাধিকারী থাকে এনওসি দিতে হবে, যাকে দেবে, বাকিরা এনওসি দেবে। এটা হবে উত্তরাধিকার, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা ইনকোয়ারি, পুলিশ যদি বলে এটা কোনো পলিটিক্যাল মার্ডার, ইনকোয়ারি করে দেখেছি বা আমরা দেখেছি এটা পলিটিক্যাল মার্ডার নয়, তখন এই কমিটি কিছু করবে না। আমাদের সন্দেহ হলে আমরা ইনকোয়ারি দেবো। আচ্ছা,
পলিটিক্যাল মার্ডার মানে যারা রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক কারণে মারা গেছে, তাই তো? রাজনৈতিক কারণে মারা গেছে পুলিশ বলতে হবে। পুলিশ বলছে। আচ্ছা, কয়েকটা নাম পেলেন, ওরা আরএসএস এর মেম্বার, তো আরএসএস এর মেম্বারদের পলিটিক্যাল মার্ডার হিসেবে কেন ট্রিট করতে না? মানে মানে কইলেন আমি তো কথা বলি নাই আপনাকে, খুন হয়েছে বলছি। না না কইলেন এরা কি প্রেয়ার দিছে? আরএসএস কি সংগঠন না? না না সংগঠন হ্যাঁ, পলিটিক্যাল মার্ডার। আরএসএস। ইয়েস, আচ্ছা আচ্ছা। রাজনৈতিক সংগঠন মানেই তো পলিটিক্যাল। আপনি কি এরকম ভাবে ব্যাখ্যা করছেন? না না আমি আরএসএস কে আপনি কিছু মনে করছেন না? না না, আরএসএস আরএসএস একটা সারা দেশের মধ্যে বিশিষ্ট সংগঠন, তাদেরকে মার্ডার করা হয়েছে। এবং এটা রাজনৈতিক মার্ডার হিসেবে আমি মনে করি পুলিশ মনে করেছে কিনা আমি জানি না, এদের তোকে কেউ প্রেয়ার করেনি তো। আমি এখনো মনে করি আপনি যদি সিপিএম এর ট্রাইবাল সংগঠনের নাম কি আপনি জানেন? আপনি না জানেন না, এটা কি ভালো করে জানেন? না, আমি জিজ্ঞেস আর এটা বলছি আপনাকে, আমি বলছি আপনাকে, তার সংগঠন। হ্যাঁ আমি বলছি আর বিজেপি সংগঠন বলে নাই তো। আচ্ছা, আচ্ছা। ভালো করে বুঝে নিয়েন, গণমুক্তি পরিষদ একটা সংগঠন। আমি যদি বলি জেগে ঘুমাই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর সংগঠন না, আপনার কাছে হতে পারে, আমার কাছে না। কারণ আমি 50 বছর উপরে রাজনীতি করি, আমি জানি কোনটা সংগঠন কার। আপনার বয়স হতে পারে, আপনি না জানতে পারেন, আমি জানি। আরএসএস একটা সংগঠন, আমি মনে করি এটা পলিটিক্যাল মার্ডার। সিপিএম প্ল্যান করে, যেহেতু আরএসএস যেহেতু যে একটা সংগঠন, তাকে মিটিয়ে দাও, আমি মনে করি যে পলিটিক্যাল মার্ডার। ওরা কিন্তু প্রেয়ার করেনি, পুলিশ বলবে পলিটিক্যাল না, ফিনিশ। আমার পলিটিক্যাল বলার সুবিধা নেই। আমরা যে কোনো কমিটি আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারি না, শুধু দেখবো পুলিশের রিপোর্টটা ঠিক আছে কিনা, আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবো তার উত্তরাধিকার আছে কিনা, এর বেশি কিছু করবো। আরএসএস কে আমরা ঘুমিয়ে থেকে জেগে ঘুমালে আমি কিছু করবো। ভারতবর্ষ শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি, পৃথিবী ওয়ার্ল্ড। আগে ছিল চায়নার কমিউনিস্ট পার্টি, মনে রাখবেন। আর আরএসএস একটা সংগঠন, এই সংগঠন তারা কাকে ভোট দেয় টোট দেয় আমি জানি না, কিন্তু রাজনৈতিক সংগঠন না হলেও তাদেরকে যদি অস্বীকার করি, সিপিএম মনে করে আরএসএস কে খুন করে ফেলতে হবে, এই জন্য করেছে এটা। মানে সিপিএম খুন করে মানে, তাহলে সিপিএম মানে আরএসএস মেরে ফেলতে পারবে নাকি? আপনার প্ল্যান হলো সিপিএম আরএসএস কে মারলে মারুক সিপিএম। আমার তো মনে হয় আপনার এই কথা কন্ডেম করি আমি। সিপিএম, আপনার বক্তব্য হলো আরএসএস এর সংগঠনকে মারলে এটা সিপিএম মারলে অপরাধ নাই, আপনার বক্তব্যটা এইটা। আমি এই ঘটনার আপনার এই কথার নিন্দা জানাই, কারণ সিপিএম আরএসএস খুন করলে এটাকে আমি রাজনৈতিক খুন বলতে পারবো না। সিপিএম খুন করা মানে তো রাজনৈতিক খুন। সিপিএম যদি, আমি বারবার বলছি, কংগ্রেস যদি আপনাকে খুন করে, পলিটিক্যাল খুন। আপনাকে খুন করবে কেন? কংগ্রেসের তো আপনার কোনো ঝামেলা নাই। কংগ্রেস যদি আপনাকে খুন করে, পলিটিক্যাল খুন। আপনার তো কংগ্রেসের সাথে জমি বিবাদ নাই, ব্যবসা বিবাদ নেই। সিপিএম মেরেছে, আমি তো বলেছি সিপিএম মেরেছে, এটা রাজনৈতিক খুন। আমি একবারও বলিনি আপনাকে যে বিজেপির সংগঠন আরএসএস। আমি বলছি সিপিএম যারা মারবে, কংগ্রেস যদি কাউকে মারে, এটা রাজনৈতিক খুন। কংগ্রেস কিভাবে মারে, সিপিএম কিভাবে মারে, বিজেপি কিভাবে মারবে? এটা ব্যক্তিগত মারামারি নয়। একটা ব্যক্তি যদি মারে, এটা পলিটিক্যাল মার্ডার হবে না। কংগ্রেস নামধারী লোক যদি কংগ্রেস হিসাবে মারে তাকে, আমি বল পলিটিক্যাল মার্ডার। ব্যাখ্যা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই কংগ্রেস দলের যেহেতু বেশিরভাগ